এদিকে ধ্বংসস্তূপের নিচে খামেনির মৃত্যুর খবর নিয়ে যখন গোটা বিশ্ব উত্তাল, ঠিক তখনই চরম নাটকীয়তার জন্ম দিয়েছে ইরান। ইসরায়েল যখন খামেনির মৃত্যুর প্রমাণ হাতে পাওয়ার দাবি করছে, তেহরান তখন একে এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে আখ্যা দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন সংবাদ মাধ্যমকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, সুপ্রিম লিডার খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান দুজনই সম্পূর্ণ সুস্থ এবং নিরাপদে আছেন। কিন্তু এই বিবৃতির পরপরই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে আরেক ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেন যে হামলায় খামেনি নিশ্চিতভাবেই প্রাণ হারিয়েছেন। একদিকে স্যাটেলাইট চিত্রে ধ্বংসস্তূপ, অন্যদিকে ইরানের কঠোর অস্বীকার। এই বিপরীতমুখী দাবি বিশ্ব রাজনীতিতে একদম বন্ধ করা পরিস্থিতির সৃষ্টি করেছে। ইরান সত্যি কিছু লুকাতে চাইছে নাকি ইসরায়েল মনস্তাত্ত্বিক বিজয় চাইছে, তা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। আসল সত্য যাই হোক, এই চরম অস্থিরতা মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিচ্ছে। এটাই এখন সবথেকে বড় বিষয়।